Guys, this is Ali sir. Today's class, very important class, use of to infinitive. এই টু ইনফিনিটিভ আচ্ছা তোমরা টু ইনফিনিটিভ নিয়ে জানতে চাইছিলে যে টু ইনফিনিটিভটা আমরা স্যার কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করব, কোথায় কিভাবে ইউজ করব সেটা জানতে চাইছিলেন। অতএব টু ইনফিনিটিভের যে ইউজটা আজকে আমি তোমাদেরকে পুরো ব্যাখ্যা করে বুঝাচ্ছি। এই দেখো, বাংলায় যেখানে যেতে, পড়তে, নাচতে, খেতে, দেখতে, পড়ার জন্য, দেখার উদ্দেশ্যে ইত্যাদি ক্রিয়াপদ মানে ভার্ব থাকে, সেখানে টু ইনফিনিটিভ মানে টু প্লাস V1ST মানে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করে সেন্টেন্স গঠন করা হয়। যেমন মিস্টার আলী রাইটস টু আর্ন লাইভলিহুড, এই টু এর পরে কি আছে ভার্বের ফার্স্ট ফর্ম টু আর্ন লাইভলিহুড। সো এইটা হচ্ছে টু ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম V1ST। ওকে, দেন কজ, দ্বিতীয় রুলস হচ্ছে বলছে কজ কারণ বা পারপাস বা উদ্দেশ্য বোঝাতে টু ইনফিনিটিভ ব্যবহার করা হয়। এই সব ইনফিনিটিভকে অ্যাডভার্বিয়াল বলে। যেমন এইটাই, এটা হচ্ছে হোয়াট পারপাস মিস্টার আলী রাইটস, কি উদ্দেশ্যে লিখছে, তাহলে বলছে যে টু আর্ন লাইভলিহুড, এই তাহলে উদ্দেশ্য হলো। তাহলে এইভাবে যেমন পড়তে, আমরা স্কুলে যাই কেন? পড়তে, কারণ উই গো টু স্কুল, কোথায় যাই? উই গো টু স্কুল। যেমন উই গো টু স্কুল টু রিড, উই গো টু স্কুল ফর হোয়াট? টু রিড। তো এই যে টু রিড টু ইনফিনিটিভ। যেমন খেতে, সাপোজ আই লাভ টু ইট ম্যাঙ্গো, এই টু ইট টু এর পরে ভালো ফার্স্ট ফর্ম বসছে। দেন এই দেখতে, সো দেখতে, সাপোজ আই গো টু সিনেমা হল টু সি মুভি, টু সি অর টু ওয়াচ মুভি, এখানে সিটা না করে ওয়াচ করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো টু ওয়াচ মুভি, দ্য মুভি। সো ইট ইজ দ্য ইউজ অফ টু ইনফিনিটিভ। দেন রুলস থার্ড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অবজার্ভ, ওয়াচ, নোটিস, ফিল, মেক, হিয়ার, লেট, সি প্রভৃতি এই জাতীয় ভার্বগুলো দ্বারা আমরা ইন্দ্রিয়ের কাজকে, সেন্স অর্গান, আমাদের যে পাঁচটা সেন্স অর্গান, সেই সেন্স অর্গান দিয়ে দৈনিক ও মানসিক বুঝি। মানে এই জন্যই আমরা, তাই এদের পরে টু ব্যবহার করে ইনফিনিটিভ গঠন করা হয় না। তাহলে এই সমস্ত ওয়ার্ড অবজার্ভ, ওয়াচ, নোটিস, ফিল, আন্ডারস্ট্যান্ড